আমাদেরকে দোকান বিক্রি করতে হয়, মাসের পর মাস আমাদেরকে বসে থাকতে হয়। আমরা যদি কোনো দোকান ক্রয় করতে চাই তাহলেও আমরা সমস্যার সম্মুখীন আমরা হয়েছে। কিছুদিন আগে আপনারা একটি অগ্নি সংযোগের ঘটনা ঘটেছে। আমাদের ব্যবসাটা সম্প্রসারিত হয়, একের বিপদে আমরা সবাই একসাথে আমরা আমাদের এই অধিকার আদায়ের জন্য আপনারা দেখেছেন এই মার্কেটটা একটা অপরিচ্ছন্ন মার্কেট। আসসালামু আলাইকুম। আসলে আজকে আমরা এখানে সমবেত হয়েছি গ্রহণ করে আজকের এই অনুষ্ঠানটিকে সমৃদ্ধ করার জন্য সবাইকে আরেকবার ধন্যবাদ জানাচ্ছি। এই পর্যায়ে সভাপতি ও সেক্রেটারি এবং আমার ধরনের সমস্যার সম্মুখীন হন। আপনারা পার্শ্ববর্তী একটি মার্কেটে দেখেছেন তাদেরও কিন্তু একটি জমিদারির রেট আছে দোকানে। যেন আমরা সারা দেশবাসীর সেবা করতে পারি সেই লক্ষ্যে আমরা মনে জনাব তারেক রহমান সাহেব উনি বারবার বলেছেন সারা বাংলাদেশে সমস্ত মানুষকে আমাদের এই আয়োজনে অনেক ত্রুটি থাকতে পারে, আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমরা ব্যবসায়িক ভাইয়েরা সেই নির্দেশই আমরা পালন করব। আমরা ওনাদের কাজটাকে সহজ করার জন্য আজকে আমরা একত্রিত হয়েছি। অনেক দিন পর হলেও আমি আপনাদেরকে কৃতজ্ঞতা জানাই, ধন্যবাদ জানাই। আমার মতো একটি অযোগ্য লোককে আপনারা আপনাদের সেবা করার জন্য, খাদেম হিসাবে কাজ করার জন্য আপনারা মনোনীত করেছেন। এই জন্য আমি আপনাদের কাছে কৃতজ্ঞ, আপনাদের কাছে ঋণী। প্রিয় ভাইয়েরা, একটি কথা পরিষ্কার মন্তব্য বুঝতে হবে, আপনি যদি ভয় পান তাহলে আপনি শেষ। আপনি যদি রুখে দাঁড়ান আপনি বাংলাদেশ। অনেক লেনদেন থাকে, এইটা উঠানোর জন্য কম পক্ষে 1 বছর সময় দেওয়া হয়। আমরা কি চাই, আমাদের এই সমিতির উদ্দেশ্য কি, আমরা যেন আমাদের এই অসমাপ্ত কাজগুলো যেন আমরা সহযোগিতা করে শেষ করতে চাই। আমরা কিন্তু এই মালিকদের সাথে আমাদের কোনো বিরোধ নাই, আমরা তাদের প্রতিপক্ষ না, আমরা তাদের সহায়ক। তাদের কাজটাকে আমরা সহজ করে দেওয়ার জন্যই আমরা ওনাদের সাথে কাজ করব।